তোজো ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তো আমরা সুস্থ আছি বা ভালো আছি এটা আজকে হয়তো বলতে পারতাম না, কারণ আজকে খুব একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে গেল আর কি। তোমরা হয়তো দেখছোই চারপাশে যে ডাল টাল সব কিছু ছড়িয়ে আছে, ওটা আমি জানো তো সকালবেলা মানে আমার 10টা থেকে একটা ট্রেনিং আছে, তো সেখানে যাব। তো সেই কারণে আমি ডাল বসিয়েছিলাম, তো আর ফুলকপি আলু কেটে নিয়েছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি এসব। আসলে ডালটা প্রেসারে বসিয়েছি আর প্রেসারটা না বাস্ট হয়ে গেছে, তার সাথে যে ইন্ডাকশানটা ছিল না সেটাও ফেটে গেছে আর কি। মানে কত বড় দুর্ঘটনা হতে পারতো। তোজো আর ওর মামা ঘরে ছিল, ঘুমাচ্ছিল, আমি আর মা এই ঘরে ছিলাম। তো যাই হোক, ওসব হওয়ার পরে এখন আর কি জামা কাপড়গুলো কাচতে বসে গেছি, কারণ রান্না তো হলো না, যতক্ষণ না ইন্ডাকশান কিনছি ততক্ষণ আর হবে না। তো যাই হোক, এখন কাপড় কেচে স্নান করে নেব। স্নান করার পরে তারপরে পুজো করে আমি একটু দোকানে যাব, ইন্ডাকশান এনে ভাত করে তারপরে মানে রান্না করে তারপরে আমাকে যেতে হবে আর কি। আর দেখো ইন্ডাকশানটার কি অবস্থা হয়েছে। আর তারপরে দেখো এখন কাপড়গুলো কেচে নিচ্ছি, কারণ মা যেহেতু ওসব পারে না, তার মধ্যে আজকে দেখে আরও ভয় পেয়ে গেছে, আমাকে মানে কিছুটা হলেও করে যেতেই হবে। প্রথমে একবার ভাবলাম যে ডাল করব না, আর ভাবলাম যে আগে স্নান টান করে পুজো করে নেব, তারপরে রান্নাটা করব, কিন্তু তা না করে আমি আগেই রান্না করতে গেছি। প্রায় এই 7টা সাড়ে 7টা মতো বাজে, আর গোটা ঘরে ডাল মানে সমস্ত বাসন টাসন যা যা জিনিসপত্র ছিল সমস্ত কিছুর মধ্যে ডাল আর কি ছড়িয়ে গেছে। তো সেগুলো তো মা পরিষ্কার করছে, আর আমি এদিকে যেসব জামা কাপড়গুলো আছে ওগুলো কেচে নিচ্ছি, আর বাইরেই কাচ্ছি। বাইরে জানো তো খুব সুবিধা হয় কি আর কি, মানে কাচার জন্য। আর তোমরা গাড়ি ঘোড়া একটু আওয়াজ পাচ্ছ, প্লিজ ইগনোর করো। তো দেখো আমি এখানে পুজো করে নিয়েছি, আর ঠাকুরই দেখো কিন্তু আজকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচালো আর কি। এটা মনে হয় ভগবানের জন্যই হলো, নাহলে আরও কিন্তু অনেক কিছু হতে পারতো। তো যাই হোক, এবার আমি দেখো তুলসী মন্দিরে চলে এসেছি। এখানে তুলসী গাছে জানো তো একটা তুলসী গাছ, এটা ঠাকুরের মানে একটা হিন্দু বাড়িতে তো তুলসী গাছটাই মানে মেন, যার যার ধর্মে যে যে আর কি যারা যে পুজো করে আর কি। তো যাই হোক, আমি তুলসী গাছে জল ঢেলে নিলাম। আর তুলসী গাছটা জানো তো 40 টাকা নিয়েছিল, তো একটু একটু করে আবার বড়ও হচ্ছে। যাই হোক, তো এরপরে চলে এসেছি, দেখো দোকানেও গেছিলাম, মার এখনও পরিষ্কার করা হয়নি। তো এই যে প্রেস্টিজের ইন্ডাকশান নিয়ে এসেছি, এটার দাম নিল 2000 টাকা। তো কেবল দোকান খুলেছে আর কি, দোকান না খুললে হয়তো মনে করো এটাও পেতাম না, রান্নাবাড়ি আর কি হতো না। আর তোজো যেহেতু আছে, বড়দের ব্যাপারটা আলাদা, তোজো যেহেতু আছে না, তো ওর তো জানো খাবার লাগবেই। তো তোমাদেরকে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি আর কি। আর ওটা তো একদম খারাপ হয়ে গেছে, ওটা আমার দেওরের ছিল আর কি, ওটাই ব্যবহার করছিলাম। তো এদিকে যেহেতু লাইন বিলটা লাগে না, মানে 1000 মানে 1000 টাকা মতো সরকার প্রতি মাসে লাইন বিলের জন্য দেয়, মানে 1000 টাকা নিচে হলে তোমাকে বিল দিতে হবে না। তো এদিকে দেখো গামলাতে করে ভাতও বসিয়ে দিয়েছি নতুন ইন্ডাকশানে। তো
তো যাই হোক, এদিকে দেখো বেগুন কেটে নিয়েছি, আর এদিকে দেখো ফুলকপি আলু এগুলোর তরকারি বানাবো। তো পরে মাছ টাছ কিছু আনা হবে। তো আমার দেখো এদিকে ট্রেনিং শেষ হয়ে গেছে, আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি আর কি। তো রাস্তাতেই কিন্তু আমি ভয়েস দিচ্ছিলাম। তো দেখো এদিকে প্রচুর পরিমাণে গাছ রয়েছে, জন্য এদিকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, কিন্তু রোদ কিন্তু প্রচুর পরিমাণে ওঠে, রোদ একটুও কম নেই। তো যাই হোক, যেতে যেতে প্রায় আমার আধ ঘন্টা মতো লাগবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই